ভি2 তে টি ইনভার্সন আছে। এটা দেখে আপনি কোনোদিনই ইন্ডিকেট করে না যে তার ইসকেমিক হার্ট ডিজিজ আছে, মনে রাখেন। ঠিক আছে, কাজে একটা দুটা লিডে ঝামেলা ইগনোর করেন। কিছু কিছু ক্ষেত্রে একটা দুটা লিডের ইম্পর্টেন্স আছে। পেরিকার্ডিয়াল ইফিউশন, যেখানে কিউআরএস কমপ্লেক্সটা একই লিডে ভেরিয়েবল হয়, বা আর ওয়েব, কিউআরএস কমপ্লেক্স বলেন আর আর ওয়েব বলেন, একই লিডে ভেরিয়েবল হয়। ঠিক আছে, আশা করছি এটা নিয়ে সমস্যা হবে না আপনার। সো আমি আপনাকে বলতেছি, আপনার আমার যুগে, যে যুগে নিয়েই ফার্স্ট আগে এভিআর দিকে, তারপর অন্য কথা, তাহলে এভিআরটা যেন নেগেটিভ হয়, এটা আমার ফার্স্ট টার্গেট। ঠিক আছে, এখন আসেন, আমরা মনে হয় আপনার রুগীর তো সামনে আছে আমার, ওর আবার কি নাম বয়স দেখবো? ধরেন আমার চেম্বারের রুগী অথবা আমার ওয়ার্ডের রুগী, আমি তার নাম বয়স দেখার দরকার আছে, সেক্স দেখার দরকার আছে? কারণ রুগী তো আমার সামনে আছে, আমি রুগীর ফাইল থেকে খুলে আমি ইসিজি দেখতেছি, তাই না? কিন্তু এভিআর কেন দেখবো? কেউ বলতে পারবেন যে এভিআর? তার মানে একজন আপু বলছে ডেক্সট্রোকার্ডিয়া, খুব খুশি হয়েছি। কিন্তু যিনি যিনি লিডটা বসাতে ভুল করে, লিড বসাইতে ভুল করছে, গায়ে কালো থাকবে, তারপরে লাল থাকবে, তারপর হলুদ থাকবে, তারপর সবুজ থাকবে, পড়াইছি না? তো লিড বসাতে সে উল্টাপাল্টা করছে। উল্টাপাল্টা করলে কিন্তু এভিআর এর পজিশনে থাকবে না, কোন পজিটিভ পজিশন চলে গেছে, এই জন্য এভিআর পজিটিভ আসছে। কোনটা বেশি কমন? অফকোর্স লিড বসাইতে ভুল করা। আপনারা জানেন যে নরমালি ভি1 এর আর সবচেয়ে ছোট, ভি1 এর আর সবচেয়ে ছোট, ভি2 তে আর একটু বড় হয়, ভি3 তে আর একটু বড় হয়, ভি4 এ আর একটু বড় হয়, ভি5 এ আর একটু বড় হয়, ভি6 এ আর একটু বড় হয়। এটা হচ্ছে নরমাল আর ওয়েভ প্রোগ্রেশন। ঠিক আছে, আপনি যদি এই জায়গায় হার্ট রাখেন, আপনারা সবাই জানেন যে এখানে ভি1 লিড থাকে, এখানে ভি2 থাকে, এখানে ভি প্রোগ্রেশন কি নরমালি হবে নাকি উল্টা হয়ে যাবে? ভালো করে বোঝেন। ডেক্সট্রোকার্ডিয়ার একটা রোগী, হার্ট আছে ডান দিকে, আপনি চেস্ট লিড গুলা সব বসাইছেন বাম দিকে, তাহলে তার ভি1 থেকে ভি6 পর্যন্ত আর এর যে নরমাল প্রোগ্রেশন, এটা ঠিক থাকবে নাকি উল্টায় যাবে? ভি1 থেকে ভি6 পর্যন্ত আর এর যে প্রোগ্রেশন, এটা ঠিক থাকবে নাকি উল্টায় যাবে? কেউ কি আন্দাজ করে বলতে পারবেন? কার্ডিয়ার ক্ষেত্রে এটা রিভার্স হয়ে যাবে, ডেক্সট্রোকার্ডিয়ার ক্ষেত্রে এটা রিভার্স হয়ে যাবে। তাহলে ডেক্সট্রোকার্ডিয়াতে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ডেক্সট্রোকার্ডিয়াতে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে, ডেক্সট্রোকার্ডিয়া চিনবো। তাহলে লিড মিসম্যাচ, যদি লিড বসাতে কেউ ভুল করে, লিড নরমাল থাকবে, আর ওয়েভের প্রোগ্রেশন নরমাল থাকবে। ভালো করে এই জিনিস বুঝে নেন। এই যে পড়া এভিআর পজিটিভ দেখা মাত্র আপনার চোখটা কপালে উঠে গেল। ঠিক আছে, এভিআর দেখা মাত্র চোখ কপালে উঠে গেল। এবার আসেন, আমি বলছি যে নরমাল একটা পেশেন্টের ভি1 থাকে সবচেয়ে ছোট আর ভি6 থাকে সবচেয়ে বড়। এখানে দেখেন ঠিক তার উল্টাটা হয়েছে, ভি1 হচ্ছে বড় আর ভি6 হচ্ছে ছোট। নরমাল একটা রোগীর ভি1 থাকে সবচেয়ে ছোট, নরমাল একটা রোগীর ভি1 থাকে এরকম, আর ভি6 থাকে নরমাল একটা রোগীর এরকম। কারণ কি, ভি1 থেকে ভি6 আস্তে আস্তে আর বড় হতে থাকবে। ডেক্সট্রোকার্ডিয়া যেহেতু, সেহেতু ঘটনা এখানে উল্টাটা, দেখেন ঘটনা এখানে উল্টাটা। এর সাথে অ্যাডিশনাল ফিচার একটা হচ্ছে, ভালো করে এভিআর পজিটিভ, ফার্স্ট ডায়াগনোসিস দেখেন এভিআর পজিটিভ। এভিআর পজিটিভ হলে আপনি আর ওয়েভের প্রোগ্রেশন দেখবেন। দেখেন ভি1টা সবচেয়ে ছোট, ভি1 এর আর সবচেয়ে ছোট, নাই বললেই চলে। ভি6 এর আরটা বড়, তার মানে নরমাল আর ওয়েভ প্রোগ্রেশন। ভি1 থেকে ভি6 নরমাল আর ওয়েভ প্রোগ্রেশন। কিন্তু এভিআরটা পজিটিভ, আপনি চোখ বন্ধ করে টেকনিশিয়ানকে বলতে পারেন যে আপনার আপনার ইসিজি করা ঠিক হয়নি, লিড মিসম্যাচ। দেখেন পুরোটাই রিভার্স, ভি1 থেকে ভি6 বড় হওয়ার কথা ছিল, কিন্তু বড় থেকে ছোট হয়ে গেছে, বড় থেকে ছোট হয়ে গেছে। পোর আর ওয়েভ প্রোগ্রেশন, মানে পি নেগেটিভ থাকতে পারে, সেটা আলাদা জিনিস। থাকে একটু ছোট, লিড 3 আরটা থাকে একটু ছোট, কিন্তু সবগুলোর ক্ষেত্রে পজিটিভ আর থাকে। এটা হচ্ছে নরমাল অ্যাক্সিস, নরমাল অ্যাক্সিস।
নাইমা আপু অলরেডি অ্যান্সার করছে যে দেখেন এটার আরটা নিচের দিকে বড়, সুতরাং এর আরটা নেগেটিভ ধরতে হবে, আর এদের আর উপরের দিকে বড়, এদেরটা পজিটিভ ধরতে হবে। যদি তাই হয় তাহলে দেখেন নিজেদের এরা মুখোমুখি অবস্থানে আছে, সো রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। নেক্সট আসি, এটা দেখে বলেন তো, দেখে বলেন রাইট নাকি লেফট। অফকোর্স মুখোমুখি আছে, দেখেন অফকোর্স এরা মুখোমুখি আছে, সুতরাং এটাও রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। এটা দেখেন দুইজনের মুখ ফিরায় আছে, একজন ওইদিকে আছে একজন এইদিকে তাকায় আছে, সুতরাং এটা লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। কতদিন পড়াইছি, মিস যেন না হয়। তাহলে কেন রিদম দেখা ভালো? কারণ রিদম যদি রেগুলার হয় তাহলে রেট একভাবে ক্যালকুলেশন করা হয়, রিদম যদি ইররেগুলার হয় তাহলে আবার আরেকভাবে ক্যালকুলেশন করা হয়। তাহলে রেগুলার ইররেগুলার ভিত্তিতে ক্যালকুলেশন কিন্তু আলাদা। রেগুলার ইররেগুলার বোঝায় যে হার্টের যে কন্ট্রাকশনটা হচ্ছে সেটাকে মেইনলি আমরা ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন বলি। অ্যাট্রিয়ামের কন্ট্রাকশন নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নাই, কিন্তু আপনারা সবাই জানেন যে ইম্পালসটা আসে অ্যাট্রিয়াম থেকে। অ্যাট্রিয়ামের কোন জায়গা থেকে? এসএ নোড থেকে। এখন ভেন্ট্রিকুলার যে কন্ট্রাকশন হচ্ছে এটা যদি এসএ নোডের ইম্পালস আসার পরে হয় তাহলে এটাকে বলা হয় সাইনাস রিদম। সাইনাস রিদম এটার প্রমাণ কি? যদি কোনো ফিল্মে বা পেপারে যদি কোনো ইসিজির পেপারে পি ওয়েভের পরে কিউআরএস কমপ্লেক্স পান তাহলে এটা সাইনাস রিদম, মানে পি ফলোড বাই কিউআরএস, দিস ইজ সাইনাস রিদম। কেন? কারণ এই পিটা নির্দিষ্ট ইন্টারভালে ভেন্ট্রিকুলে যাচ্ছে বলে ভেন্ট্রিকুল কন্ট্রাকশন হচ্ছে। সো সাইনাস মিন্স হচ্ছে পি ফলোড বাই কিউআরএস, আর নন সাইনাস রিদম হচ্ছে পি ওয়েভ অ্যাবসেন্ট অথবা পি ডাজ নট ফলো কিউআরএস। ঠিক আছে, পি ডাজ নট, যেমন কমপ্লিট হার্ট ব্লক, পি আছে কিন্তু পি এর সাথে কিউআরএস এর কোনো সম্পর্ক নেই। তাহলে পি যেটা প্রোডাকশন হয়েছে ওইটাই যদি ওই বিদ্যুৎ বা ইম্পালসটাই যদি ভেন্ট্রিকুলে চলে যায় এটা হচ্ছে সাইনাস। যদি ওই ইম্পালসটা ভেন্ট্রিকুলে যেতে না পারে, ভেন্ট্রিকুল সামহাউ নিজের কন্ট্রাকশনের ব্যবস্থা করে নিচ্ছে, কারণ হার্টে আপনারা জানেন যে অটোরিদমিসিটি আছে, তাহলে কিন্তু এখনই আসেনি। তাহলে আমাকে একটু বলেন যে এই আর এর মধ্যে ইন্টারভাল এটা নরমাল নাকি অ্যাবনরমাল? উত্তর প্রত্যেকটা আর এর আগে একটু খেয়াল করে দেখেন একটা পি ওয়েভ আছে। এখানে দেখেন তো পি ফলোড বাই কিউআরএস আছে কিনা, পি ফলোড বাই কিউআরএস আছে কিনা? অবশ্যই আছে। প্রত্যেকটা কিউআরএস এর আগে একটা। রোগীর তো ডায়াগনোসিস দেখে ভয় পেয়ে গেছে, রোগীর প্রতি আপনার কমেন্ট কি হবে? রোগীর প্রতি আপনার কমেন্ট কি হবে? যে বাবা, যেহেতু পি ওয়েভ এর থেকেই কিউআরএস টা ফরমেশন হচ্ছে সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই। পি ওয়েভ থেকেই যেহেতু কিউআরএস কমপ্লেক্স তৈরি হচ্ছে সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি একটু টেনশন বেশি করেন হয়তো এজন্য এরকম হচ্ছে, ভয়ের কিছু নাই। বাসায় যান, একটা বিটা ব্লকার দিন, যদি হার্ট রেট বেশি থাকে বাস শেষ। এটা একটা বিনাইন কন্ডিশন, এটা দিয়ে ভয় পাওয়ানোর কোনো দরকারই নাই। ইন্টারভাল কিন্তু রেগুলার, আর ইন্টারভাল কিন্তু রেগুলার। মজার ব্যাপার হচ্ছে এখানে কোনো পি ওয়েভ নাই। আপনি বলতে পারেন ভাই এটা কিন্তু টি ওয়েভ ভাই, দিস ইজ নট পি। আপনি বলতে পারেন ভাই বুঝবো কি, বুঝতেছি না তো, আস্তে আস্তেই বুঝবেন, আমি আলাদা করে পড়াবো। এটা একটা খুব খাতারনাক অসুখ, নাম হচ্ছে এসভিটি। এটা একটা খুব খাইস্টা একটা অসুখ। এখানে হার্ট রেট বেশি থাকে, আমি তো হার্ট রেট এখনো পড়াইনি, হার্ট রেট বেশি থাকে। আর ইন্টার রেগুলার কেন? কারণ আর ইন্টারভাল নরমাল, কিন্তু পি নাই বলে এটা হচ্ছে নন সাইনাস। এটা কেমন? কেউ যদি বলে এটা আউটকাম কেমন, এটার আউটকাম খারাপ, এটার আউটকাম খারাপ, এটা এসভিটি। ঠিক আছে, নন সাইনাস রিদম, পি ওয়েভ কাজ করতে পারতেছে না, নন সাইনাস রিদম, খেয়াল রাখেন। ঠিক আছে, এটার মধ্যে আর ইন্টারভাল আর এই দুইটার মধ্যে আর ইন্টারভাল কি এক? আর এটার আর ইন্টারভাল দেখেন তিন রকম, তাহলে ইররেগুলার। এবং তা কোনোটার আগে কোনো পি ওয়েভ নাই, কোনোটার আগে কোনো পি ওয়েভ নাই। দেখেন কিছু ফিব্রিলারি ওয়েভ আছে কিন্তু এগুলোকে পি ওয়েভ বলা যাবে না। ফিব্রিলারি কিছু ওয়েভ আছে কিন্তু এটাকে পি ওয়েভ বলা যাবে না। ঠিক আছে, নন সাইনাস। আপনারা জানেন যে ইসিজি 1 মিনিটে, সরি
25 মিলিমিটার পার সেকেন্ড বেগে যায়। ইসিজির যে লেখাটা ওয়েভটা 25 মিলিমিটার পার সেকেন্ডে যায়। 25 মিলিমিটার মানে হচ্ছে 5টা বড় ঘর। 25 মিলিমিটার মানে হচ্ছে 5টা বড় ঘর। 1 সেকেন্ডে 5টা বড় ঘর যায়। ঠিক আছে, 25 মিলিমিটার মানে 5টা বড় ঘর। এখন একটু খেয়াল করে দেখেন, তাহলে 60 সেকেন্ড মানে কি? 5 6 30 মানে 300টা বড় ঘর মানে হচ্ছে 60 সেকেন্ড। সুতরাং আপনি যদি সহজ বুদ্ধিতে কি করতে পারেন? সহজ বুদ্ধিতে করতে পারেন, যদি আর আর ইন্টারভাল রেগুলার থাকে, আর আর ইন্টারভাল যদি রেগুলার থাকে, সেক্ষেত্রে 2 আর এর মধ্যে কয়টা বড় ঘর আছে? দেখেন 1টা 2টা 3টা 4টা, আর এটা মিলে একটা 5টা ধরে নেন। যদি 5টাই থাকে তাহলে 300 কে 5 দিয়ে ভাগ দেন, উত্তর হবে 60। ঠিক আছে, কারণ আপনারা জানেন 1 মিনিট মানে 300টা বড় ঘর। 1 মিনিট মানে 300টা বড় ঘর, এটা আপনি জানেন। আপনি এটা দেখেন 1টা 2টা 3টা 4টা, তাহলে 300 4 দিয়ে ভাগ দেন, তাহলে দেখেন এখানে 2টা বড় ঘর আছে। প্রথম হচ্ছে এটা রেগুলার, প্রথম কথা হচ্ছে এটা রেগুলার। 2 নাম্বার কথা হচ্ছে এখানে পি ওয়েভ আছে, তার মানে পি ওয়েভের পরে কিউআরএস মানে হচ্ছে সাইনাস। সাইনাস রেগুলার রিদম, তাই তো? সাইনাস রেগুলার রিদম। এখন যদি 2টা বড় ঘর থাকে তাহলে হার্ট রেট কত? 300/2 হয়। এটা ট্যাকিকার্ড। হার্ট কতবার কন্ট্রাকশন করে এটা মাপেন, কতবার কন্ট্রাকশন করে এটা কাউন্ট করেন। তাহলে কি সুবিধা? 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, মানে 6 এর 10 গুণ, 6 গুণন 10 মানে হচ্ছে 60। তাহলে যেটা কাউন্ট করে যেটা উত্তর আসবে তাকে 10 দিয়ে গুণ করে দিবেন, তাহলে এটা হবে সেই ব্লিডের হচ্ছে বা সেই রোগ। আপনারা এটা জানেন 1 সেকেন্ড মানে 5টা বড় ঘর। সো 6 সেকেন্ড মানে হচ্ছে 5 গুণন 6 30টা বড় ঘর। সুতরাং 30টা বড় ঘরে আপনাকে মাপতে হবে যে কয়টা আর আছে। 30টা বড় ঘরের মধ্যে কয়টা আর আছে সেটা আপনাকে মাপতে হবে। এটাকে বলা হয় 6 সেকেন্ড স্ট্রিক। তাহলে আপনি যদি এই জায়গা থেকে কাউন্ট করেন তাহলে আপনাকে 30 বড় ঘর গুনতে হবে। 1 2 3 4 হচ্ছে 30টা বড় ঘর। এই 30টা বড় ঘরের মধ্যে আর আছে কয়টা দেখেন? 1টা 2টা 3, তাহলে 11টা আর আছে। 30টা বড় ঘরের মধ্যে 11টা আর আছে। দিস ইজ 6 সেকেন্ডের হার্ট রেট। তাহলে 60 সেকেন্ডের হার্ট রেট কত? একে আমি 10 দিয়ে গুণ করব, 110। তাহলে এই পেশেন্টের হার্ট রেটটা 8টা আর ওয়েভ আছে 6 সেকেন্ডে। তাহলে 8 এক 10 দিয়ে গুণ দেন, 80টা। 80 হচ্ছে রোগীর হার্ট রেট। জিনিসটা একটু, সুতরাং এটার হার্ট রেট ওইভাবে মেপে নিয়ে আমি আপনাকে আর এটাতে সময় নষ্ট করছি না আপনাদের। তাহলে একটু খেয়াল করে দেখেন, নরমাল সাইনাস রিদম মানে পি ফলোড বাই কিউআরএস, এবং যার হার্ট রেট দেখেন এখানে 4টা 1 2 3 4 মানে এখানে হার্ট রেট 75, মানে সবকিছু নরমাল, নরমাল সাইনাস রিদম। এখন আসেন ব্র্যাডিকার্ডিয়া কখন বলবো? যদি হার্ট রেট কমে যায়, এখানে বড় ঘরের পরিমাণ অনেকগুলা, তাহলে ভাগ করে দেখবেন যে হার্ট রেট আসছে এখানে 60 বা 50 যাই হোক। আর আপনার ট্যাকিকার্ডিয়া কখন বলবো? ট্যাকিকার্ডিয়া বলবো যখন এখানে 3 দিয়ে 300 কে ভাগ করলে হার্ট রেট আসে 100, 90 100 বেশি হলে ট্যাকিকার্ডিয়া বলবো, কিন্তু এত বেশি খারাপ না, কারণ পি তো আছেই, পি তো আছে। অ্যারিথমিয়া কখন বলবো? যদি আর আর ইন্টারভাল ইররেগুলার হয়, তখন অ্যারিথমিয়া বলবো। এটা গ্রস আমি এতক্ষণ যা পড়লাম সেটা সারমর্ম। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন কখন বলবো? এটা আমি আলাদা করে পড়াবো, হ্যাঁ। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন কি জিনিস আলাদা করে বলবো। খালি আপনি এখন দুইটা জিনিস জেনে রাখেন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন সম্পর্কে। আর আর ইন্টারভাল ইররেগুলার আর পি ওয়েভ অ্যাবসেন্ট, এটা একটু মনে রাখেন, আপাতত পরে লাগবে। ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন এখন পড়াবো না। টান দেই, তাহলে রাইট অ্যাট্রিয়াম প্রেজেন্ট করে হচ্ছে রাইট সাইড, লেফট অ্যাট্রিয়াম প্রেজেন্ট করা হচ্ছে লেফট সাইড। তাহলে রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়াম দুইটারই কন্ট্রাকশনের সারমর্ম হচ্ছে পি ওয়েভ। এখন একটু খেয়াল করে দেখেন, যদি কোনো কারণে হাইপারট্রফি হয় তাহলে রাইটটা কিন্তু একটু উঁচু হয়ে যাবে, এটাকে বলা হয় পি পালমোনালি।
পালমো শব্দটা রাইট সাইডেড না, এই জন্য পি পালমোনালি কখন হবে? রাইট অ্যাট্রিয়াল হাইপারট্রফিতে হবে। যদি রাইট সাইডের এটা বড় হয়ে যায়, নামতে তো ছোট লাগবে। এখন আসেন যদি লেফট অ্যাট্রিয়াল হাইপারট্রফি হয়, তাহলে রাইটের এটা তো নরমাল আছে, লেফট এরটা তখন আরো বড় হয়ে যাবে। রাইট এরটা তো নরমাল, কিন্তু লেফট এরটা তখন আরো বড় হয়ে যাবে। এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াল হাইপারট্রফি। এটার একটা নাম আছে, নাম হচ্ছে পি পালমোনালি, সরি পি মাইট্রালি, পি মাইট্রালি। এই মাইট্রালি শব্দটা দেখতে হচ্ছে এম এর মতো বলে এটা পি মাইট্রালি বলা হয়। সাধারণত আমরা পি ওয়েভটা দেখি লিড 2 তে। প্রেজেন্স অফ পি ওয়েভ, এটা হচ্ছে নরমাল প্রেজেন্স অফ পি ওয়েভ। ক্যারেক্টার অফ অ্যাবনরমাল পি ওয়েভ দেখেন, এটা লালটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম এবং নীলটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম ইন্ডিকেট করে। এখন দেখেন রাইট অ্যাট্রিয়াল হাইপারট্রফি, মানে রাইটটা বড় হয়েছে কিন্তু লেফটটা ওইরকম করে আছে। আর লেফট অ্যাট্রিয়াল হাইপারট্রফি মানে রাইটটা নরমালি হয়েছে কিন্তু লেফটটা একটা বড় ঢেউ দিছে, এটা লেফট অ্যাট্রিয়াল হাইপারট্রফি। এই দুইটা জানলেই হবে। পি ওয়েভ প্যাটার্নের আছে এম প্যাটার্ন, এই জন্য এটা মাইট্রালি। জিনিসটা আছে এম প্যাটার্নের, সুতরাং এটা মাইট্রালি। একটু খেয়াল রাখ। এটা দেখেন একদম চোখা উপরের দিকে উঠে গেছে, চোখা উপরের দিকে উঠে গেছে। তার মানে হচ্ছে চোখা উপরের দিকে উঠে গেছে মানে রাইট অ্যাট্রিয়ামি সাইজে বড় আছে। এটার নাম হচ্ছে রাইট অ্যাট্রিয়াল হাইপারট্রফি। ইম্পর্টেন্ট কিন্তু। এখন অ্যাট্রিয়াল হাইপারট্রফি কারণ প্রথম অংশটাই বড় হয়ে গেছে, তাহলে দ্বিতীয় অংশতে বড় হবেই। কিন্তু এখানে মেইনলি রাইট সাইডের অংশটা বড় হয়েছে বলে দ্বিতীয়টা অটোমেটিক বড় হয়েছে, কিন্তু এখানে মেইনলি রাইট অ্যাট্রিয়াল হাইপারট্রফি আছে। এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে এটা এম প্যাটার্ন, সুতরাং এটা লেফট অ্যাট্রিয়াল হাইপারট্রফি। আপনারা এগুলো আসলে আপনাদের ধরার জন্য স্লাইডের একটা অ্যাবনরমালিটি হচ্ছে পি ওয়েভ অ্যাবসেন্ট। পি ওয়েভের একটা অ্যাবনরমালিটি হচ্ছে পি ওয়েভ অ্যাবসেন্ট, যার মোস্ট কমন কজ হচ্ছে এএফ, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। ভালো করে মনে রাখবেন, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। ফিব্রিলেশন শব্দের অর্থ হচ্ছে কাঁপুনি, মানে অ্যাট্রিয়াম সেখানে এত বেশি ইম্পালস আছে যে সে ইফেক্টিভ কন্ট্রাকশন করতে পারে না, খালি কাঁপুনি দেয়, এরকম করে কাঁপে, এরকম করে কাঁপে। এটা হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এবং তার ইম্পালস গুলো সে ভেন্ট্রিকুলে যেতেও দেয় না। এজন্য হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, সেটা আমি পড়াইছি, আবার ইনশাআল্লাহ এগুলো পড়াবো।